আজকে আমরা এই সুন্দর টেক্সট ইফেক্টটা দেখব কিভাবে তৈরি করে। তো আমরা চলে এলাম ক্যানভাতে, তারপর মোড থেকে ডেস্কটপ ওয়ালপেপার, তাহলে অটোমেটিক সাইজটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর আপলোড, এখান থেকে আমি একটা টাইগারের পিকচার আপলোড করে নিলাম এবং এটা সেট এস ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর শেয়ার, ডাউনলোড, পিএনজি হিসেবে ডাউনলোড করে নিলাম এটি। তারপর অ্যাড নিউ পেজ এবং ডাউনলোড করা ইমেজটিকে আমরা আপলোড করবো। আবার আপলোড করার পর এটিকে ক্যানভাসের সাথে ফিট করে দিব। সম্পূর্ণ ক্যানভাসে আমরা এভাবে ফিট করে দেব। তারপর তবে এলিমেন্টস থেকে আমরা টাইপ করব টি। তারপরে ফ্রেম থেকে এখান থেকে একটা টি সিলেক্ট করব এবং ড্র্যাগ করে এটা এক পাশে নিয়ে আসবো। তারপরে টাইপ করব আই, এটা এইভাবে রাখবো, ড্র্যাগ করে টি এর পাশে রাখবো। তো ফ্রেম থেকে একটা জি সিলেক্ট করে সেটা আমরা আই এর পাশে রাখবো। তারপর টাইপ করব ই, আর একটা ই এখান থেকে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে এসে জি এর পাশে রাখবো। তারপর এখানে টাইপ করব আর, এখান থেকে আর সিলেক্ট করে ই এর পাশে রাখবো। তাহলে আমরা আমাদের সবগুলো লেটার পেয়ে গেলাম। তারপর সবগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে একটু বড় করব এবং এটা টেনে টাইগার এটার উপরে রাখবো, যেখানে আমরা এফেক্টটা দিব। তারপর আপলোড থেকে ডাউনলোড করা পিএনজিটা আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে টি এর ভিতরে দিয়ে দিব। এখানে ডাবল ক্লিক করে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে অ্যাডজাস্ট করে দেব। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যতটুক, আমরা এই ইমেজটা অতটুক টেনে ওরকম ওই সাইজের সাথে মিলিয়ে দিব, যাতে দুইটা লেয়ার উপর আরেকটা দুটার সাইজ যেন সমান থাকে। একইভাবে ডাউনলোড করা ইমেজটিকে আবার আপলোড করে ড্র্যাগ করে আয়ের ভিতরে দিব এবং ডাবল ক্লিক করে এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে মিলিয়ে দেব। এইভাবে সবগুলো কর্নার ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে আমরা মিলিয়ে দিব। আবার ইমেজ থেকে আপলোড করে ড্র্যাগ করে জি এর ভিতর দিয়ে দিলাম এবং টেনে এটা আমরা ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে ম্যাচ করে দেব সাইজটা। আবার এই ইমেজটিকে আপলোড করে আমরা ই যে আছে এর ভিতরে আমরা প্লেস করে দেব এবং এটাকে টেনে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি আছে সেটার সাথে আমরা ম্যাচ করে দেব, যাতে করে প্রত্যেকটা লেয়ারে অ্যাডজাস্টমেন্ট একই রকম থাকে। একইভাবে লাস্ট যে লেটার আছে আর, এর ভিতরে আমরা প্লেস করে দেব। তারপর এখানে ডাবল ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে এটিকে ম্যাচ করে দেব। তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব, তাহলে শুধু লেখার ভিতরে যেটা আছে সেটাই দেখা যাবে। তারপর শেয়ার থেকে ডাউনলোড এবং পিএনজি ফরম্যাটে এটা আমরা ডাউনলোড করব। ট্রান্সফারের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। ডাউনলোড করার পর প্রথম পেজে আমরা আবার আপলোড করব। আপলোড করার পর এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে এটা একই সাইজের এটা প্লেস করব, যাতে সবকিছু মিলে যায়। তারপর এডিট ফটো থেকে আমরা চলে আসবো শ্যাডোতে। ফ্লো থেকে আমরা এই সাইজ দিলাম 5, তারপরে ব্লার অ্যামাউন্ট 2, অ্যাঙ্গেল দিলাম 0 এবং ওখান থেকে কালারটা দেবো হোয়াইট। আবার এডিট ফটো, এখানে আমরা আউটলাইন সিলেক্ট করব। তারপর এই ভ্যালুগুলো আমরা দিয়ে দিব, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেক্সট ইফেক্ট দেখা যাচ্ছে। এবং আবার এডিট ফটোতে যে ফিল্টার আছে, বিভিন্ন রকম ফিল্টার থেকে আমরা আমাদের যেটা পছন্দ সেটা সিলেক্ট করব। এখানে বিভিন্ন রকম ফিল্টার অপশন আছে, আমার কাছে এই ফিল্টার অপশনটা খুব ভালো লেগেছে, জেল। সিলেক্ট করে এখন আমরা এটা ডাউনলোড করতে পারি। শেয়ারে যাওয়ার পর ডাউনলোড, কোন পেজটি ডাউনলোড করব, আমরা প্রথম পেজে কাজ করেছি ডান, ডাউনলোড। এখন যদি ওপেন করি দেখুন সুন্দর টাইপোগ্রাফি একটা টেক্সট ইফেক্ট তৈরি হয়ে গেল। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।